নমস্কার। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের মনটা আরও ভালো। দেখছেন জানালা থেকে কেমন আলো আসছে, জানালাটা খুলে দিয়েছি। সকালে ঘুম থেকেই উঠে এখন জানালাটা খুলে দিই। আর ওয়েদারটা ভীষণ সুন্দর, ঝলমল করছে। আর বসন্তকাল এমনিতেই এমনই সুন্দর। আর পাখির ডাক, কোকিলের ডাক এত ভালো লাগছে না। তবে শীতের সময় এরকম রোদ পাইনি, এই সময়টা ভীষণ রোদ পাচ্ছি আর ভীষণ ভালো লাগছে। আর কোকিল ডাকছে, বিকেলবেলা কোকিল ডাকছে, তারপর সকালে, দুপুরে এত ভালো লাগছে। আর আমাদের এখানে তো জঙ্গল, কোকিলের ডাকটা বেশি শোনা যায়। আর এখানে না আর এক ধরনের পাখি আছে না, ভীষণ নোংরা ঘাঁটে, ওই ছাতারে পাখি। এত নোংরা ঘাঁটে না, ওদের জ্বালায় তো ছাদে আমি জামা কাপড় মেলতে পারি না। তারপরে দোতলায় জামা কাপড় মেলি, সে মানে কি বিরক্তি করে, জানালায় এসে ঠক ঠক করবে। ওদের জ্বালায় যে একটু জানালা আমি খুলবো, আমি খুলতেই পারি না ওদের জ্বালায়। কি বিরক্তি করে না, কি বলবো। মাঝে মাঝে তো রাগ হয়, নিজের মতো বক বক করি। হাজবেন্ড বলে তুমি কাদের বকছো? আমি বলি ওই ছাতারে পাখিদের। তো উনি হাসে, বলে তুমি পাখিদের সঙ্গে ইয়ে করছো। আমি কি করব, ওরা এত নোংরা ঘাঁটে। নিচে না যদি নোংরা কিছু খেয়ে ফেলে রেখে দেয়, ওই ডাঁটা, তারপর ডিমের খোসা, বা সেগুলো নিয়ে না তুলবে সেই ট্যাঙ্কির মাথার উপরে। কি বিরক্তি লাগে বলুন তো, ভীষণ রাগ লাগে। আর এই আমাদের ফিল্টারটাও আমাকে বিরক্তি করে মারছে। এর যে টিস্যু পেপার থাকে না উপরে জালির মতন, মানে নোংরা হয়ে গেছে, তো পরিষ্কার করে দিয়েছো মা, জল ঢালছি জলই পড়ছে না। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, জল পড়ছে না। শেষে হাজবেন্ডকে দেখালাম, উনি বললেন তুমি চেঞ্জ করে দাও, আছে নতুন কেনার, সেটা দিলাম, তারপর জল পড়ছে। মানে এই যে শুরু হলে এবার মনে হয় 2 সপ্তাহ অন্তর অন্তর আমাকে ওই টিস্যু পেপার, মানে উপরে যে মানে কি বলবো ছাগনি মতো থাকে, ওটা চেঞ্জ করতে হবে। তবে এই পিওরিটটা ছিল না, ওটা বেশ ভালো, পরিষ্কার করে দিলাম, আবার যেমনকে তেমন হয়ে গেল, জল পড়তো কি সুন্দর। তো ওটা এখন তোলা রয়েছে, বলছে ওটাই ব্যবহার করি। না, আমার হাজব্যান্ড বলছে না এটাই থাক, এটাতে অনেকটা জল ধরে। আর কি বলবো, কষ্ট তো ওনার হয় না, কষ্ট আমার হয়। মানে ভীষণ রেগে যায় মাঝে মাঝে, জানেন তো। আর আজকের হাজব্যান্ড একটু বেরিয়েছেন, উনি চা বিস্কুট খেয়েই বেরিয়ে গেছেন। আর মেয়েকে একটু মুড়ি ঝুড়ি ভাজা বললাম বাবু খাও, তাও কি জানি খেতে তো মুড়ি চায় না খেতে। তাও আজকে বললো দাও, তো একটু দিলাম, অল্প একটু খেলো। আর আমি ওই মুড়ি ঝুড়ি ভাজার সঙ্গে একটু বিস্কুট ভেঙে, আমার না খেতে ভীষণ ভালো লাগে। মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে আর একটু বিস্কুট ভেঙে ভেঙে গুঁড়ো করে নিলে না খেতে খুব ভালো লাগে আমার। তো ওটাই আর কি টিফিন খেলাম, টিফিনে। আর রুটি করিনি, এমনিতে রাত্রে রুটি পরোটা হয় না, আর সকালে করতে ভালো লাগে না। এইভাবেই সকালটা কাটিয়ে দিলাম। আর এই দুপুরে রান্না করব, ফ্রিজের মধ্যে থেকে বিন কড়াই বের করলাম। আর এই একটাই গাজর, বেশ মোটা বড় গাজর। এবার গাজরগুলো নিয়ে এসেছি না, বেশ বড় বড় আর মোটা মোটা, মানে 3 ভাগ করলে বেশ এক একজনের বেশ অনেকটা হয়। এই 3 টুকরো করেছি, বেশ বড় বড় হয়েছে। তো গাজর ভাতে দেবো, বিন কড়াই ভাজা করব। আর এই টুনা মাছ আছে, টুনা মাছ আলু দিয়ে একটু ঝোল করবো, নতুন আলু দিয়ে, বেশ ভালো লাগবে। একবার করেছিলাম। আর আমরা তো ওই এখন করে আবার 2 দিন নিরামিষ খাচ্ছি, মঙ্গলবার বৃহস্পতিবার। তো মাছটা রয়ে যাচ্ছে, আর সবজিগুলোও রয়ে যাচ্ছে বেশি। কেন বলুন তো, মানে রাতে তো আমরা রুটি খাই, আগে খেতাম না, এখন বেশ খাচ্ছি শীতের পর থেকে, মানে শীতেই থেকেই খাচ্ছি। আর রুটির সাথে গুড়, মিষ্টি খেতে এত ভালো লাগছে। আর আমার সাথে হাজব্যান্ডও খাচ্ছে, মেয়েও খাচ্ছে, গুড় দিয়ে খেতে বেশ রুটি ভালো লাগছে, এমনকি পরোটাও খেতে ভালো লাগছে। তো সবজিটা বেঁচে যাচ্ছে ওই জন্য। তো মাঝে মাঝে তরকারি করি, ভালো লাগে চেঞ্জ করার জন্য, একটু স্বাদটা তো চেঞ্জ করতে হয় না। স্বাদ বলছি, মুখটা একটু চেঞ্জ করা উচিত। তো খেতে বেশ ভালো লাগে গুড় দিয়ে। আর হাজব্যান্ডও বলে যে হ্যাঁ গুড় দিয়ে খেতে ভালো লাগে, আর খাওয়াও খুব ভালো। আর খাওয়ার সময় না একটা মজার ঘটনা ঘটে গেছে। কি বলুন তো, 2 মাছের মাথা ছিল, আর অনেকগুলোই টুকরো ছিল। নদীর মাছ না আবার বেশি দিন রাখলে ভালো লাগে না। তো একবার রান্না করেছি, আর যা ছিল সব কটাই রান্না করে নিয়েছি, যে একবেলায় খেয়ে নেবো, রাত্রে তো আর মাছের তরকারি খাবো না, রুটি আর গুড় খাবো। তো না, আজকের গুড় আবার নেই, বাঁধাকপির তরকারি করব। তো যেটা বলছিলাম, বড় মাথাটা হাজব্যান্ডকে দিয়েছি, আর ছোটো মাথাটাকে মেয়েকে। মেয়ে দেখে পাপার পাতে দেখলো বড়, পাপা তোমার পাতে বড় মাথা, তুমি আমার পাতে তুলে দাও এটা। ওর পাপা তো ভীষণ হেসে হাসছে, হাসতে হাসতে হ্যাঁ মা তুমি মাছের মাথা খাও। ওইটু মাছের মাথাটাই খেতে ভালোবাসে, বুঝেছে। আর টুনা মাছটা খেতে একটু ভালোবাসে, আবার এই কাঁটা ফেলে দেয়, সাইডে থাকে তো, মাঝখানে খুব একটা কাঁটা থাকে না, কিন্তু ওই সাইডে থাকে, সেটাও এদিক ওদিক করে সে পাতে ভর্তি করে।
আর ওই মাংসটা খেতে ভালোবাসে, তা আজকে একটু মাংসের পকোড়া করবো সন্ধ্যাবেলা। তো ওর উপর আবার রেগে গিয়ে বলি আমি করবো না, মাংসটা আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তোর পাপা বলে না না ওরকম করো না, ও মাংস খেতে ভালোবাসে আর তুমি এরকম করবে, পকোড়া করো। তো পকোড়া ভাজতে ভাজতে অনেকটাই দেরি হয়ে গেছে। সময় লাগে না বলুন, উপকরণগুলো সব কাটতে হবে, মাখতে হবে, সবই তো আমাকে একাই করতে হয়। তো ভাজতে ভাজতে মেয়ে তো অর্ধেক খেয়ে ফেলেছে, আর ওর পাপা বলছে হ্যাঁ মা তুমি খাও, ও খেতে ভীষণ ভালোবাসে তো। আর তারপর হাজবেন্ড, আমার ভাগ্যে মাত্র 5টা মিলেছে, আমি ওইটা চা দিয়ে খেলাম। আর তারপর রাতে রুটি করলাম, আর ওর সাথে বাঁধাকপি আর বিন দিয়ে তরকারি করলাম। আর বাঁধাকপি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু একটু বাঁধাকপিতে একটু মিষ্টি ফেলে দিলে না বেশ ভালো লাগে। বাঁধাকপি তো এমনিতেই মিষ্টি, আর একটু চিনি ফেলে দিয়েছিলাম, বেশ ভালো লেগেছে রুটি দিয়ে। সবসময় রুটি গুড় খাই তো, এক একদিন সবজি দিয়ে বেশ ভালো লাগে। হাজব্যান্ড বলে একটু আলুর তরকারি করো, আমার আবার আলুর তরকারি দিয়ে না রুটি খেতে একদম ভালো লাগে না। আমি প্রতিদিন গুড়, তো হাজব্যান্ড কিছু বলে না, ওনারও খেতে ভালো লাগে, বলে হ্যাঁ বেশ ভালো লাগে। আর বাড়ন্ত হয়েছে, হাজব্যান্ড বললো গুড়টা আনতে হবে, তা আমি বলিনি। হাজব্যান্ড আমাকে বকছে তুমি বলোনি কেন। এমনকি আমরা চা দিয়েও, মানে চায়ে চিনি খায় না আমি আর হাজব্যান্ড, গুড় দিয়েই খায়। মেয়ে আবার চিনি খাবে, আমাকে চিনি দেবে, যদি গুড় দিই ও সে চা খাবে না। এই বাচ্চাদের নিয়ে না একটা ঝামেলা, এটা খাবো না ওটা খাবো না। আমার মেয়েটা এরকম ছিল না আগে, এখন বড় হচ্ছে না, ভীষণ দুষ্টুমি। তো আজকের এখানেই রাখবো, আবার অন্য দিনে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড নাইট।